আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি আমি সীমান্তগড় না ভিডিও করছি। এই মুহূর্তে আমি রয়েছি সীমান্তগড় যে বিয়াবাড়ি পিতাবাড়ি আদির বাড়ির এখান থেকে শুরু করেছি। আসলে মূলত যে রাস্তার মধ্যে রয়েছে সেটা হচ্ছে শিবপুর থেকে আকাপুর হয়ে বাগড়া হয়ে যে সীমান্তগড় টু মেরকোটার যে সংযোগ রাস্তা, সেই রাস্তার উপর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ইট কোনা ফেলে কিন্তু বালু দেওয়া হয়েছে। রাস্তা ইটের কাজ মোটামুটি ইটের মেম্বারশিপ না আমাদের মেম্বার প্রার্থী। তো যাই হোক, আমি রাস্তায় চলে আসছি। যে দেখেন আসলে পাড়া মানে এলাকার ভিতর দিয়ে তো চর রাস্তা আমি আর দেখি নাই। তো আমার মনে হচ্ছে নবীনগর উপজেলার মধ্যে এলাকার ভিতর দিয়ে তো বড় রাস্তা আমি আর দেখি নাই। তো খুব মোটামুটি দ্রুত গতিতে রাস্তার কাজ এগোচ্ছে। এবং যে বিষয়টা নিয়ে একটু ঝামেলা ছিল, যে মন্দিরের যে সাইড ওয়ালটা ভাঙা, সেটা কিন্তু অলরেডি ভেঙে ফেলেছে। এবং রাস্তার মোটামুটি ঝামেলা নাই আশা করি। তো এখন কাজ দ্রুত চলতেছে। আমাদের যে বর্তমান রানিং মেম্বার, কিন্তু রাস্তার কাজ, আমাদের মেম্বার সাহেব কিন্তু রাস্তার কাজ পরিদর্শন করতেছে। আমরা মেম্বারের কাছে কিছু জিনিস জানতে চাইব। মেম্বার সাহেব কেমন আছেন আপনি? আপনি জানি যে আপনি এই গ্রামবাসীর জন্য অনেক কষ্ট করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনার যে মনের বাসনা আপনার আল্লাহ সুস্থ রাখুক। তো এই যে এই রাস্তা নিয়ে আপনার অনুভূতি রাখি তা বলেন তো একটু। আলহামদুলিল্লাহ, আমার নির্বাচনের আগে আমি বলছিলাম যে আমাদের এই গ্রামটার আমি একটা মডেল টাউন বানাবো। একবারে ইউনিয়ন, উপজেলা, জেলা সংযোগ একদম সহজ করব। আল্লাহ রহমতে সেইটা মাথায় নিয়ে কাজ করতেছি। আশা রাখি আমার এই বর্তমানে যে 3টা রাস্তা, প্রায় 20 কোটি টাকা বাজেট, এই 3টা রাস্তা সমাপ্ত হওয়ার পরে আমার মনে হয় আল্লাহ রহমতে পুরা থানা, উপজেলা, জেলা, ইউনিয়ন সংযোগ একদম সহজ হয়ে যাবে। আর কোনো কষ্ট হবে না। আমাদের গ্রামবাসীর অনেক কষ্ট লাঘব হবে ইনশাল্লাহ। মেম্বার সাহেব, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি। আশা করি আপনার যে নেক ভাষণা, সৎ যে ভাষণাটা, এটা আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ করবে। আমরা চাই যে আমাদের গ্রামের প্রতিনিধিরা আপনার মতো সৎ হোক। আমরা এরকম সৎ মানুষই চাই। তো আপনি ভালো থাকবেন। অবশ্যই। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো যাই হোক, এটা হচ্ছে যে জাকারিয়া মাস্টার সাহেবের বাড়ি, যেটা ভাঙা নিয়ে অনেক কথা হয়েছিল। তো শেষ পর্যন্ত কিন্তু যে রাস্তার জন্য কিন্তু আমাদের গ্রামবাসী কিন্তু বিশাল একটা ত্যাগ স্বীকার করছে, এটা বলতে হবে। কিন্তু এই যে দেখেন, মানে এই যে এটা হচ্ছে মন্দিরের যে ওয়ালটা ভেঙে কিন্তু ওয়ালটা কিন্তু ভাঙা হয়েছে, কিন্তু ওয়ালটা ভাঙা হয়েছে। তো যাই হোক, আমরা রাস্তার জন্য, আমাদের গ্রামের উপর দিয়ে রাস্তা যাবে, আমরা রাস্তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছি। এবং সেটা আমরা করে দেখিয়ে দিয়েছি। আমরা তবে এখানে একটু বাকি রয়েছে। আমার মনে হচ্ছে যে এই ঘটনা ভাঙলে কিন্তু রাস্তাটা কিন্তু হবে না, কিন্তু না এই জায়গাটা করতে পারছে। জানি না কেন কী কারণে এটা করতে পারছে না। তো যাই হোক, আমরা এই দেখেন, মানে এই রাস্তার জন্য কিন্তু ঘরও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু রাস্তার জন্য। ঠিক আছে। তো যাই হোক, আমরা খুবই আশাবাদী যে আমরা চমৎকার একটি রাস্তা দেখতে পাবো। আমাদের সীমান্তগড় মানুষ দীর্ঘদিন ধরে যে আমরা যে একটা কষ্ট করেছি, বৃষ্টি হলেই রাস্তা দিয়ে পানি চলে যেত, কাদায় মানে মোটর সাইকেল জোরের কথা, হেঁটে চলতে পারে আমাদের জন্য বহুত কষ্ট হতো। সেই রাস্তা দিয়ে আমরা অনায়াসে দিন রাত আমরা গাড়ি চড়তে, বিশেষ করে মাগরিবের পর হলে কিন্তু মেট্রো বাজার থেকে সীমান্ত মানুষের গাড়ি পাই না। এখন আমরা আশাবাদী যে আমরা রাত 10-11 ভালো মতো গাড়ি পাবো। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন, এই যে রাস্তার পাশে যে ঘর, এই ঘর কিন্তু ভেঙে ফেলা হয়েছে রাস্তার জন্য। সর্বোচ্চ দেখছি তো আর একটু এই জায়গাটা মনে একটু ডিস্টার্ব আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। তো যাই হোক, এই যে একটা কথা, মানে আমাদের গ্রামবাসী কিন্তু অনেক ত্যাগ স্বীকার বুঝতে পেরেছি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে আমাদের গ্রামবাসী, এটা বলার কোনো উপায় ইয়া নাই, কোনো এক্সকিউজ নাই যেটা। এবং আমরা আশাবাদী যে এই রাস্তার যখন পুরোপুরি কাজটা শেষ হবে, তখন রাস্তার যে আসল সৌন্দর্যটা ফুটে উঠবে। যে এই ফুটে ওঠা দেখে, সৌন্দর্য দেখে আমরা গ্রামবাসী ভুলে যাব আমরা কি কষ্ট করেছিলাম। আমরা সেই আশায় রয়েছি যে রাস্তাটা কাজ করবে, কমপ্লিট হবে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের রাস্তার সুন্দর কাজ করবে আমার ভাই।